ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একইভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। সর্বোচ্চ আদালতের 7 বিচারপতির মধ্যে 6 জনের পদত্যাগের সিদ্ধান্তে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদের দায়িত্বে থাকবেন বিচারপতি আশফাকুল ইসলাম। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন যে স্বপ্ন নিয়ে দেশকে পুনরায় স্বাধীন করা হয়েছে তা বাস্তবায়নে কাজ করবেন। শনিবার সকালে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকেন সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই সংবাদ প্রকাশের পর প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। তারা দাবি তোলেন যে সকল বিচারক দেশের সর্বোচ্চ আদালতকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তাদের পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের দাবি হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। দুপুর গড়াতেই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশিফা হোসেন। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলছে যে তরুণরা এই বিজয় এনেছে তাদের স্বপ্নের বাস্তবায়নে কাজ করবেন। তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করুক। তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট সেই অভিভাবকত্বের ভূমিকা পালন করুক। এবং আমি একজন আইন কর্মকর্তা হিসাবে প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল হিসাবে আমি তাদের এই দাবির সাথে একমত পোষণ করি। এরই মধ্যে আপিল বিভাগে যারা নিয়োগ পেতে পারেন তাদের নামের তালিকাও শোনা যাচ্ছে আইন অঙ্গনে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।